এদিকে শক্তি হারিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপ ধীরে ধীরে এগোচ্ছে মেঘালয়ের দিকে। ফলে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। তবে কমছে না তাপমাত্রার পারদ। 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে, কোন কোন জেলাগুলি মূলত থাকছে? একদমই, দেখো, যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে, অতি গভীর নিম্নচাপ, সেটি শক্তি হারিয়ে ইতিমধ্যেই বাংলাদেশে প্রবেশ করেছে এবং সেখানে প্রবেশ করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এবং এই নিম্নচাপের প্রভাব খুব একটা দক্ষিণবঙ্গে পড়বে না, উত্তরবঙ্গের কিছু অংশে পড়লেও। এবং তবুও দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরে। কিন্তু আজকে কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়ারও কিছু অংশে বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস। শহর কলকাতার আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। সেভাবে শহর কলকাতাতেও আজকে খুব একটা ভারী বৃষ্টি বা বৃষ্টির পূর্বাভাস নেই। কিন্তু দক্ষিণবঙ্গেও সেভাবে এখন পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের উপরে যে জেলাগুলি রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, অর্থাৎ উপরে 5 জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিরই সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে নিচের জেলাগুলি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ উত্তরবঙ্গে ইতিমধ্যেই আমরা দেখেছি যে গত বৃহস্পতিবার বর্ষা প্রবেশ করেছে। এখন অপেক্ষা যে দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস যে খুব শীঘ্রই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে, দক্ষিণবঙ্গেও কড়া নাড়ছে বর্ষা। বেশ, ধন্যবাদ অর্পিতা।